Tell me how you feel. Is it real? I don't wanna overthink. Is it all for show? বেস্ট জিক্যাম বলতে আমরা এলএমসি এই ক্যামেরাটাকে বুঝি। নিঃসন্দেহে এলএমসি 8.4 এই জিক্যামটি যথেষ্ট ভালো একটি ক্যামেরা, বাট এজিসি 8.4 V9 এই জিক্যামটির কাছে এলএমসি 8.4 এই জিক্যামটি একদমই কিছু না। বিকজ এজিসি 8.4 V9 এই জিক্যামটি রয়েছে AI ফটো এডিট ফিচার্স, যেটার মানে হচ্ছে আপনি ছবি তুললে সরাসরি ফটোটা এডিট হয়ে যাবে, আলাদা করে আপনাকে ফটো এডিট করতে হবে না। এবং এই জিক্যামটির যে কনফিগ ইন্টারফেস সেটা কিন্তু অন্য জিক্যাম থেকে আলাদা, এবং এটা সেটআপ প্রসেসও কিন্তু ভিন্ন। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সুন্দর করে ইনস্টল করতে পারবেন। এবং এই জিক্যামটি ইনস্টল করার জন্য একটা পাসওয়ার্ড লাগবে, যেটা ভিডিও যে কোনো স্থানে আমি দিয়ে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই জিক্যামটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দু জায়গায় দিয়ে দিব, যেখান থেকে ইচ্ছা আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ডাউনলোড অপশন আসবে, তো ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আবারও, তো এখান থেকে ডাউনলোড এনিওয়ে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি ওয়েট করতে হবে এবং এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আমাদেরকে আলাদা একটা পেজে নিয়ে যাবে, সেখান থেকে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম একটি ডাউনলোড অপশন চলে আসবে, এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আগে, আমি ডাউনলোড করছি না। ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন এবং এখান থেকে ফোন স্টোরেজে চলে যাবেন, দেন ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন এবং নিচের দিকে দেখেন V9 বাই আনবার জিপ একটা জিপ ফোল্ডার রয়েছে। এরপর আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ দিবেন জেড আর্কাইভার। এই অ্যাপটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে, আপনি চাইলে একটু পরে আনইনস্টলও করে দিতে পারবেন। তো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে এটা কি কাজে লাগবে। তো আমি ইনস্টল করে নিচ্ছি আপনাদের সামনেই। ইনস্টল করার পর আমাকে চেকিং করতেছে। তো ওপেন করার পর এখানে কিন্তু পারমিশন চাবে কিছু, সেগুলো অ্যালাউ করে দিবেন। এরপর আমরা জেড আর্কাইভার এই অ্যাপটিতে এন্টার করব এবং এখান থেকে ডাউনলোড ফোল্ডারে এন্টার করব এবং এখান থেকে V9 বাই আনবার এই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে ক্লিক করব। এরপর উপরের দিকে দেখেন যে প্লাস চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করব। এরপর নিউ ফোল্ডার, এবং এখানে কিন্তু একটা ফোল্ডার বানাতে হবে, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি V9 দিয়ে ওকে করে দিলাম। এরপর নিচের দিকে দেখেন অ্যারো, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে, যেটা ভিডিওর যে কোনো স্থানে থাকবে। পাসওয়ার্ড দিয়ে ওকে করলে কিন্তু এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে, তার মানে হচ্ছে আমার জিক্যামটা এক্সট্রাক্ট হচ্ছে। এখানে দেখেন একটা জিক্যাম এবং একটা XML রয়েছে। এই XML এর ভিতরে কিন্তু অনেকগুলো XML রয়েছে। তো আমি জিক্যামটি আগে ইনস্টল করে নিচ্ছি। এখান থেকে ইনস্টলে প্রেস করে দিচ্ছি। তো কিছুটা সময় লাগবে ইনস্টল হতে, আপনারা চাইলে একটু স্কিপ করতে পারেন। আমি দেখানোর জন্য এটা দেখাচ্ছি যে কিভাবে ইনস্টল করতে হয়। আপনারা চাইলে এই ইনস্টলিং প্রসেসটা স্কিপ করতে পারেন। এখান থেকে ওপেন করে দিব। ওপেন করার পর একটু ব্ল্যাক হয়ে থাকবে, তারপর ক্যামেরাটা লোডিং হবে এবং যে পারমিশন চাবে সবগুলো কিন্তু অ্যালাউ করে দেব। ঠিক আছে, কোনো কিছু ডিনাই করব না, অ্যালাউ করে দিব। এরপর আমাদের ক্যামেরাটা ওপেন হলো, এখানে ডান করলাম। এরপরে উপরে দেখেন সেটিং আইকন, সেটিং আইকনে ক্লিক করার পরে মোর সেটিং, এখানে ডাবল ক্লিক করব। এরপর এখানে থেকে কাস্টম ফাইল, এরপর ইম্পোর্ট, এরপরে V9 যে ফোল্ডারটা আছে ওটাতে ক্লিক করব। এরপরে এজিসি এটাতে ক্লিক করে কনফিগটা সেট আপ করে দিলাম। এরপর ব্যাকে চলে যাব। ক্যামেরাটা আবার ব্ল্যাক হয়ে আবার অন হবে, আবার আমরা সেটিংয়ে চলে যাব। সেটিং আইকনে ক্লিক করলাম। এরপর লোড কনফিগ, এরপর ওইখানে টিক করে দিয়ে লোড অপশনে ক্লিক করে দিব। তো আবার ক্যামেরাটা অফ হয়ে অন হলো। এরপর উপরে যে পিকচারের মতো রয়েছে ওটাতে ক্লিক করলে কিন্তু আমাদের কনফিগ চলে আসবে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। উপরে যে পিকচারের মতো কোনার দিকে রয়েছে ওটাতে ক্লিক করলে কনফিগগুলো শো করবে। আমি ব্লু স্কাই এটাতে সিলেক্ট করলাম এবং একটা ছবি তুলব যে কেমন আসে আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু নিচের দিকে ফটোটা একটু লোডিং হচ্ছে। এই ফটো কোয়ালিটি, অনেক সুন্দর কোয়ালিটির ছবি আসে।